হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, যা আপনাদের খেয়ে ভালো লাগবে। বন্ধুরা, প্রথমেই আমি রেসিপিটি তৈরি করার জন্য সরিষার তেল দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি এবং নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সরষের তেলে ভাজালো গন্ধটা বের হচ্ছে। এই আচারটা আপনি সবসময় নর্মাল ফ্রিজে রেখে বহুদিন খেতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। যার যেরকম ভালো লাগে, পেঁয়াজ কুচিটা কম খেতে চাইলে কম দিবেন, রসুনটা বেশি দিবেন। যার যেরকম ভালো লাগে সেরকমই দিবেন, কোনো সমস্যা নেই। পরোটার সাথে, রুটির সাথে, ভাতের সাথে খুব ভালো লাগে। গ্যাস একটু কমিয়ে দিলাম। এখন দেবো একটু সামান্য পরিমাণে লবণ। এই আচারটা না খেলে বিশ্বাস করবেন না এর টেস্ট কীরকম হয়। এখন দিয়ে দিব, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল, সামান্য পরিমাণে একটু চিনি। আর দিয়ে দিব শুকনো তাওয়ায় ভাজা পাঁচফোড়ন গুঁড়ো। চুলা বন্ধ করে দিলাম, আর ভাজতে হবে না। এখন ঠান্ডা করে বয়মে ভরে নিব। যখন মন চাইবে বের করে খাবো। এখন আপনাদের যদি খেতে ইচ্ছে করে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি একটু লেবুর রস। এখন কি করার, বয়ামে ভরে রাখবো, ঠান্ডা হয়ে যাবে। হয়ে গেছেও, আর একটু সময় নাড়াচাড়া দিলেই ঠান্ডা হয়ে যাবে। আমার আচার তৈরি। আমার চ্যানেলে সব রান্নাই নতুনত্ব আছে, আপনারা দেখে আসবেন। তাহলে বুঝতে পারবেন। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি ট্রাই করবেন। খোদা হাফেজ।